সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই আয়োজনে। আমাদের রমজান মাসে আমরা আমাদের এই কুকিং শো থেকে আপনাদের সাথে শেয়ার করছি সব মজাদার রেসিপি, এক্সক্লুসিভ রেসিপি এবং অবশ্যই সেটি হেলদি করে আপনাদের সামনে পরিবেশন করছি। আমরা ফিউশন আকারে আমাদের যে মাল্টি কুইজিনের ফুডগুলো সেগুলো পোর্শন কতটুকু পরিমাণ হবে সেই সব জিনিস নিয়ে আপনাদের সাথে ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আলোচনা করছি। আর প্রত্যেকটা শোতে আমাদের সঙ্গে থাকছেন অতিথি এবং অতিথির দাওয়াত দেওয়া আরেকজন অতিথি। আমরা আমাদের অতিথিদের ডেকে নিচ্ছি। কেমন আছেন মিস জুলি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের গেস্ট, আপনি কেমন আছেন? মিস সাদিয়া? ভালো আছি। আমরা টেবিলে বসে অনেক আলোচনা করবো, আসেন প্লিজ। মিস জুলি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত ব্যস্ততার মধ্যে এই সময়টা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সাথে আমাদের গেস্ট রয়েছে, তাহলে আমরা আজকে মনে খাবারটা গেস্টের চয়েসেই বানাবো না? হ্যাঁ। আপনি তো আসলে একজন প্রফেশনাল উইমেন, আমি যেটা জানি আর কি, যে আপনি জব করেছেন রেপুটেড কোম্পানিগুলোতে বাংলাদেশে এবং এখনও সেখানে কাজ করছেন, এবং এর সাথে সিঙ্গিংটা, এই যে ক্যারিয়ারটা আপনি ডেভেলপ করেছেন, আপনার এগুলো নিয়ে আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলবেন যে মানে কতটা হার্ড ওয়ার্কিং আপনার জন্য যাচ্ছে। সো এটা একটা ইন্সপিরেশন হবে আমাদের নেক্সট পিপলের জন্য। গানের ক্যারিয়ারে যখন থেকে এসেছি 2008 সালে, তো আমি বলবো যে আসলে আমি তখন থেকেই কিন্তু প্রফেশনালি কাজ করছি এবং এখন পর্যন্ত কাজ করছি আসলে। সো অবশ্যই ব্যস্ততা তো আছেই, কারণ প্রফেশনালি আপনি যখন একটা জায়গায় কাজ করবেন আপনাকে অবশ্যই সেখানে মনোযোগের সাথে কাজ করতে হয় এবং একটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। তার সাথে আসলে ফ্যামিলি আছে, আর গানের জায়গাটা হচ্ছে আমার প্যাশনের জায়গা। সো আমি প্যাশন থেকে আমার ফ্যামিলিতে বাবা মা, আমরা ভাই বোন, দুই ভাই বোন গান করেছি। আপনার ভাইও একজন সঙ্গীত শিল্পী। সো আমরা আসলে ফ্যামিলিগতভাবেই গানটা ইনহেরেন্টলি পেয়েছি। আমার বাবা মা একটা সময় গান করতেন, ওখান থেকে আসলে আমরা 4 ভাই বোনই গান করতে পারি। একদম প্রফেশনালি যদি বলি তাহলে আসলে আমার ইমিডিয়েট বড় যে বালাম, ওই প্রফেশনালি নিয়েছে। আর আমি হচ্ছি আমার আলাদা যে প্রফেশনটা আছে কাজের, সেটার ফাঁকে ফাঁকে ভাইয়ার সাথে গান করে যাচ্ছি। আমরা চলে যাই আমাদের ভাবির কাছে। না, আপনার ভাবি, আপনার বড় ভাই ওয়াইফ আমাদের গেস্ট আজকে। কি খেতে পছন্দ এমনিতে আপনার? নরমালি বিরিয়ানি খেতে পছন্দ। বিরিয়ানি, কেবাব টেবাব পছন্দ করেন? হ্যাঁ, কেবাব, চাপ। হ্যাঁ। সো আমরা এখন একটা কেবাব বানাবো, আমার মানে আমাদের অতিথির জন্য একটা কেবাব বানাবো। চলেন আমরা কিচেনে যাই। ইউজুয়ালি আমরা হচ্ছে কাজাকি কাবাব বানাবো, আর এই কেবাবটা বানাবো আমরা হচ্ছে প্রাণের যে রেডি মশলা রয়েছে সেটার সংমিশ্রণে। আমরা চাই একটু ফিউশন করতে, একটু লেস স্পাইসি করতে, কারণ রামাদানের ভিতরে কিন্তু এই রেসিপিগুলো আসলে আমাদের যারা দর্শক রয়েছেন তারা অ্যাপ্লাই করবেন, তারা খাবেন। আর চেষ্টা করি একটা ফুল মিলে কম সময় কিভাবে একটা ইফতারকে তৈরি করে ফেলা যায়। তো ওই চিন্তা করি হচ্ছে আমাদের এই রেসিপিগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করা। সো আমরা এই কাবাবটি তৈরি করবো, বাট দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যে এই কাবাব তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে। কাজাকি বিফ কেবাব তৈরি করতে যা যা উপকরণ লাগছে: গরুর মাংসের কিমা, পিতা ব্রেড, প্রাণ লাল মরিচ গুঁড়া, প্রাণ জিরা গুঁড়া, প্রাণ ধনিয়া গুঁড়া, প্রাণ স্বাদের মশলা, ময়দা, হোয়াইট ব্রেড ক্রাম, সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, লবণ, চিনি এবং তেল। আমরা দেখে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো। আমরা এখন তৈরি করবো হচ্ছে কাজাকি কাবাব। প্রথমেই হচ্ছে আমরা বার্নার জ্বালিয়ে দিব, স্লো হিটে বার্নারটাকে রেখে দিচ্ছি। আমরা নিয়ে নেব হচ্ছে বিফ কিমা। আর বিফ কিমা যখনই কাবাবের জন্য নিব, শুধু মিটেরটা নিব না, আমাদের মিটটাকেও সিলেকশন করতে হবে এইভাবে। 100 গ্রামের ভিতরে 80 গ্রাম হবে হচ্ছে মিট, 20 গ্রাম হবে ফ্যাট। যদি ফ্যাটটা না থাকে তাহলে কাবাবটা সফট হবে না, টাইট হয়ে যাবে, রাবার হয়ে যাবে। আমরা এখানে 250 গ্রামস, যেটা হোয়াইট কালার রয়েছে এর ভিতরে, সেটা হচ্ছে ফ্যাট। এইটাকে একসাথে কিমা তৈরি করতে হয়। আমরা দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল। এটা হচ্ছে আমাদেরকে টেস্ট আর অ্যারোমা দিবে। ব্ল্যাক পেপারটা হচ্ছে অ্যারোমা দিবে, আর হোয়াইট পেপারটা হচ্ছে টেস্ট দিবে। এরপর হচ্ছে সল্ট টু টেস্ট। সল্টকে প্রপার মাইল্ড টেস্ট আনার জন্য লিটল বিট অফ সুগার। আর যখন আমরা এটাকে কিমা করেছিলাম এর ভিতরে মাস্ট ওয়াটার রয়েছে, একটু ওয়াটার থাকবেই মিটে। সো ওয়াটারটাকে যেন আমরা ব্রেড ক্রাম দিয়ে একটু সোক করাই, তাহলে এটা একটু টাইট হবে। এখন হচ্ছে আমাদের কেবাবের যে ফ্লেভার আর মশলা, সেই মশলার জন্য আমরা ইউজ করবো হচ্ছে প্রাণের যে কিউমিন পাউডার রয়েছে, ড্রাই, সান ড্রাই, এয়ার ড্রাই করে কিন্তু এটাকে প্যাকেট করা হয় উইথাউট হ্যান্ড টাচ। দিস ইজ ভেরি হাইজিন অ্যান্ড হেলদি। সো আমরা এটা ইউজ করবো, আমরা এটাকে বলে রেখে দিয়েছি। এবং এর সাথে আমরা ইউজ করবো হচ্ছে চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা হচ্ছে আমাকে স্পাইসিটা দিবে, যেটা ঝাল, আমরা তো ঝাল খাবো অবশ্যই। কোরিয়েন্ডার পাউডার, যেটা হচ্ছে ধনিয়া পাউডার বলি। এই তিনটা। ধনিয়ার টেস্টটা আসলে কি টেস্ট? ধনিয়া হচ্ছে ফ্লেভার টেস্ট,
আর জিরা হচ্ছে ফ্লেভার টেস্ট। এই দুইটা জিনিস যদি আমরা মুখে বাইট করে খাই সবসময় বিটার লাগে, আমাদের তেতো লাগে, বাট এটা কিন্তু আমাদের নাক দিয়ে আমরা গ্রহণ করি। এই ধনিয়া, জিরা, ধনিয়া পাতা এগুলো সবকিছু নাক দিয়ে। বিকজ আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই যে ধনিয়া কিসে দিব আর কিসে দিব না। তো আমরা এখন অয়েল দিয়ে দিব এখানে, মানে আমরা দুইটার সাথে একসাথে কাজ করছি, মানে প্যানে কুকিং এরটা আমরা শ্যালো ফ্রাই করবো যেহেতু। তো আমরা এখানে জাস্ট 80 ml এর মতো অয়েল দিয়ে দিলাম। আর আমরা যে স্পাইসেসগুলো আপনাদেরকে দেখালাম যে আমরা ফিউশন করবো কাবাবের ভিতরে, সেই স্পাইসেসগুলো আমরা একে একে এখানে দিয়ে দিব। তো আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে কোরিয়েন্ডার পাউডার, যেটা প্রাণের কোরিয়েন্ডার পাউডার, হাফ টিস্পুন। একটু টার্মারিক পাউডার দিব এখানে ফর কালার, জাস্ট কালার ভ্যারিয়েশনের জন্য। আর চিলি পাউডারটা হচ্ছে ফর স্পাইসির জন্য আমরা দিয়ে দিলাম। আর ফ্লাওয়ার দিব আমরা, ফ্লাওয়ারটা হচ্ছে বাইন্ডিং এর জন্য, জাস্ট 1 টিস্পুন। বাইন্ডিং মানে হচ্ছে ব্রেড ক্রাম আর ফ্লাওয়ার দুটোই দিলাম আমরা বাইন্ডিং। ব্রেড ক্রাম হচ্ছে ওর ওয়াটারটাকে সোক করে দেবে, আর এটা হচ্ছে এলাস্টিসিটি দিয়ে এটাকে একদম সুন্দর টাইট করে ফেলবে। সেটাকে আমরা মিক্স করব, নাইসলি মিক্স করতে হবে, খুবই সুন্দর করে মিক্স করতে হবে। আর ফ্যাট যুক্ত থাকাতে এটা কিন্তু অটোমেটিক্যালি টাইট হয়ে যাবে, একদম প্রপারলি টাইট হয়ে যাবে। এবং এটাকে আমরা জাস্ট রাউন্ড করব, বাট একটু ফ্ল্যাট করে আমরা সবসময় কুকিং এর সময় সবসময় একটু ফ্ল্যাট করে নিব। ফ্ল্যাট করলে আমার কুকিংটা খুব ফাস্ট হবে। আর যদি এটাকে মোটা করি তাহলে আমাকে লং টাইম ধরে কুক করতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট ফ্ল্যাট করবো, কারণ আমরা যেহেতু একটা রোলের মধ্যে এটাকে আমরা পিতা ব্রেড দিয়ে এটাকে একটা রোল বানাবো। তো আমরা এটাকে জাস্ট নর্মালি কুকিং করার জন্য প্যান। আর এটা হচ্ছে প্যান কাবাব অ্যাকচুয়ালি, আমরা বলি না চাপ, তাওয়া কাবাব, আমরা কিন্তু চাপ খাই, এই চাপটাও কিন্তু একটা তাওয়া কাবাব, এটা তাওয়াতে কুক করা হয়। কাবাব কিন্তু তাওয়াতে, প্যানে, ওভেনে সব জায়গায় কুক করা যায়, স্টিমেও কুক করা যায়। ওকে, আমরা এখন দিয়ে দিলাম হচ্ছে সমস্ত কাবাবগুলো প্যানে। দিস ইজ ডান। প্রথম যেটা দিয়েছিলাম সেটা উল্টাবো, এবং খুব সফট কুকিং হতে হবে। যখন আমরা হাই হিটে কুক করবো এটা কিন্তু টাইট হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের বাইট করতে অনেক কষ্ট হবে, কিন্তু আমরা বুঝি না রাবার। হ্যাঁ, রাবারি কেন রাবারি হলো, ওটাই কারণ হচ্ছে হাই হিটে তাওয়া কাবাবকে কুক করা, তখন আর সফটনেসটা থাকবে না, কারণ এটা ফ্যাটগুলো আস্তে আস্তে মেল্ট হবে, মিটের ভিতরে যাবে। পৃথিবীতে সবচেয়ে কম সময়ে যে কুকিং হয় সেটা হচ্ছে কিমা মাংস। আমরা এখন হাই হিটটা দিব, কেন আমরা ভিতরে কুক হয়ে যাওয়ার পরে উপর দিক থেকে আমরা একটু ক্রিসপি চাই। হ্যাঁ, লালচে ক্রিসপি চাই। তো এটা কুক হতে থাক, আমরা নিয়ে নিব কিছু ভেজিটেবলস। তো আমরা নিয়ে নিব হচ্ছে ক্যাপসিকাম, এরপর হচ্ছে অনিয়ন, এটা হচ্ছে আমাদের সালাদ আকারে যাবে, ওর ভিতরে সালাদের মতো করে যাবে। আর এটার জন্য আমরা পাশের প্যানটাকে একটু চালু করে কালার এবং সবকিছু মিলিয়ে খুব ইন্টারেস্টিং লাগছে। এবং ক্যাপসিকাম কিন্তু কাবাবের সাথে খুব ভালো যায়। এবং এর সাথে আমরা নিয়ে নেব হচ্ছে টমেটো, গ্রিন কাবাবের ইয়েটা। আমরা এখন হিটটাকে কমিয়ে দেবো। কাবাব ইজ রেডি। কতক্ষণ সময় লাগলো? অনলি 5 মিনিট। 5 মিনিটস ডান অলরেডি। উপর দিকটা ক্রিসপি, ভিতরটা সফট। আমরা 2 or 3 মিনিটস রেখে দিব। আমাদের সালাদটাও রেডি। এই দুটো জিনিস নিব আমরা জাস্ট ফর ফ্লেভার, এটা আমাদের সালাদের সাথে যাবে। ফাইনলি চপ গ্রিন চিলি মাস্ট আমাদেরকে দিতেই হবে। তো গ্রিন চিলিটাকে আমরা চপ করে নিলাম। আমরা নিয়ে নিব হচ্ছে এই প্যানটার মধ্যে ভেরি লেস অয়েল, একদম কম, জাস্ট 10 ml দিয়ে দিব হচ্ছে প্রথমে অনিয়ন, জাস্ট অল যে স্লাইস করে অনিয়নগুলো রেখেছি ওটাকে একটু টস করে নিই। এরপর হচ্ছে অল টমেটোজ অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড ভেজিটেবল। এরপর হচ্ছে কোরিয়েন্ডার লিফ, মিন্ট লিফ অ্যান্ড রেস্ট অফ দ্য ভেজিটেবল। এর মধ্যে আমরা দিয়ে দেবো স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, সল্ট ভেরি লেস টু টেস্ট, কারণ কাবাবের ভিতরে যথেষ্ট পরিমাণে সল্ট, সুগার ফর ব্যালেন্স। আর এখানে দিয়ে দিব হচ্ছে রেড চিলি পাউডার, ভেরি লেস। সল্টের সাথে সুগার কি সবকিছুতেই বলতে হচ্ছে রেড মিট, হোয়াইট মিট এগুলোতে দিতে হয় কেন, যখনই কুকটা হবে এটা খুব ক্ল্যারিফাইড হয়ে একটা টেস্ট আসে লবণের, যেটা খুব অনেকে বলে না লবণ বেশি না, তা বলে যে লবণ বেশি লাগছে, বিকজ যখনই আলাদাভাবে আপনি বাইট করবেন এটা লাগবে, যখনই সুগারটা দিয়ে দেবেন সল্টের টেস্ট থাকবে বাট ব্যালেন্সড হয়ে যাবে এবং খুবই মজার টেস্ট হয়। আর কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট। আমরা বানারটাকে অফ করে দিই। দিস ইজ ডান অলরেডি। আমরা অ্যারাবিয়ান পিতা ব্রেড, যেটা হচ্ছে নর্মালি কিনতে পাওয়া যায় মার্কেটে, আমরা নিয়ে নিব হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল। এই পিতা ব্রেডটা আমরা বসাবো এখানে, আমরা একটু ভেঙে দিব মাঝখান থেকে, জাস্ট এখানে টুকরো করে রাখছি। দিস ইজ ডান। আমরা নিয়ে নিব একটা স্পুন। প্রথমে আমরা ভেজিটেবলটাকে সুন্দর করে এখানে বসাবো, যেটা আমরা কুক করে নিলাম ভেজিটেবলটা। আমার এমনিতেই হাফ ডান ভেজিটেবল খুব পছন্দ। এর থেকে বেশি কুকি করতে হয় না আসলে, কারণ ভেজিটেবলের যদি কালার শেষ করে ফেলেন দ্যাট মিন্স ইজ অল গন। একটু র খেতেই হবে ভেজিটেবল। জাস্ট এখানে ধরে একটু র্যাপ করব, এভাবে র্যাপ, এই পাশটা আসবে, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব সুন্দর করে একটু টান দিব ওখানে ধরে, একদম ইজি। মানে আমি বললাম না যে অফিস গোয়িং পিপল যারা, তারা চিন্তা করে রামাদানের বাসায় গিয়ে কত দ্রুত আমি খাবার বানাতে পারি। দিস ইজ দ্য প্রসিডিউর। নাকি দেখে আমার মনে হচ্ছে রান্না ব্যাপারটা সহজ। আসলে সহজ। আমি সবসময় হচ্ছে একটু এরকম ফাঁকিবাজি রেসিপি খুঁজি যেগুলো খুব কুইক হয়ে যায়, তাড়াতাড়ি করে বানানো যাবে। এটা তো আবার ট্রাই করতেই হবে অবশ্যই, এবং খুবই টেস্টিও এটা।
এটা যে ভেজিটেবলের কম্বিনেশন, কাবাবের সাথে যে ফ্যাট অ্যান্ড এভরিথিং, এবং ফ্যাটের পরিমাণও কিন্তু ঠিক সেইটুকু যেটুকু একটা মানুষের জন্য দরকার, নট দ্যাট মাচ। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা টং দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি। বিফ তো আমরা আসলে জীবনে কোনোদিন ভুলতে পারবো না, আমরা বিফ সবচেয়ে পছন্দ করি আমরা বাঙালিরা, আসলেই তাই। শুধু বাংলাদেশের যে গ্যাস্ট্রোনমিক মানে আমরা যেটা বলি ঐতিহ্যবাহী গরুর মাংসের খাবার, এটা শেষ করতে আমাদের মানে বছরখানেক লাগবে, সময় লাগবে। তো আমরা এটাকে নাইসলি একটু প্রেশার দিয়ে নিব। এটা আমরা চাইলে বাটার পেপার যে আছে সেটা দিয়েও করতে পারি, আরও কম খরচে। রেস্টুরেন্টে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করি কেন জানো, এটা লং টাইম গরম থাকে যেন। সো এটা ডান, আমরা সামনে রেখে দিচ্ছি। আমরা সার্ভ করবো হচ্ছে একটা ফ্ল্যাট প্লেট, এবং এই প্লেটে সার্ভ করার জন্য উই নিড সাম লেমন। ইজি স্কুইজ করা যায়, ঠিক সেই জিনিসটাকে আমরা বানালাম। মানে প্রেস করবো, খুব ইজি স্কুইজ হবে এটা। সো আমরা লেমনটাকে রেখে দিচ্ছি নাইসলি। রেড চিলি, অরিগানো লিভস, গার্ডেনের মতো আমরা যদি প্লেটটাকে সাজাই, গেস্ট আসলেই খুব পছন্দ করবে এটাকে খেতে আর কি। তার সামনে গেলে সে ব্যক্তি সেটা সময় ব্যয় করেছে আমাকে সুন্দর করে সার্ভ করেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাঁকা করে কাটবো। দিস ইজ দ্য রোল। চমৎকার, খুবই টেস্টি। প্রাণ গুঁড়া মশলা স্বাদের ইফতারের এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি বিরতি। কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরে আসলাম বিরতির পর। আমাদের কাজাকি কাবাব রেডি, এবং এটা কিন্তু আমরা ব্রেড দিয়ে রোল করলাম, পিতা ব্রেড দিয়ে। কেন? কার্বোহাইড্রেট, প্রোটিন, ভেজিটেবল সবকিছু। দ্যাট মিন্স দিস ইজ টোটালি এ ফুল মিল। একটা মানুষের ফুল একটা ইফতারের সময় হতে পারে। সো আমরা টেবিলে নিয়ে যাচ্ছি, আমরা কিছুক্ষণ পরে টেস্ট করব। আমাদের অতিথির জন্য হচ্ছে কাবাব রোল। আসেন। আপনার একটা গান অনেক ফেমাস বাংলাদেশে, সবার মুখে মুখে সেই গানটা, সেটা হচ্ছে ওই যে ময়না গো। এটা শুনলেই তো আপনার কথা মনে পড়ে যায় সবার। আসলে ময়না গো গানটা তো আমার না, এটা লতা মঙ্গেশকর গেয়েছিলেন, বাট আমি হাবিবের সাথে রিমেক ভার্সনে কাজ করেছিলাম। বাট ওইটাই ফেমাস, আমরা আমাদের সবার কাছে ওইটাই। মিস জুলির চেহারাটা বেশি আসবে, সেটা আবার শোনাতেও হবে না। এখন যেহেতু রমাদান টাইম, এখন শুনবো না, বাট ঈদের পরে আমরা অবশ্যই একটা প্রোগ্রাম করে এটা শুনবো, অবশ্যই শুনবো। এবং ভাবি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের দর্শকদের জন্য এই রমাদান মাসে তারা কিভাবে খাবার দাবার বা আপনার যে ফুড হ্যাবিট এটা একটু যদি শেয়ার করেন, তারাও এখান থেকে অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আসলে রমাদান তো আমাদের কি বলবো, যে এই সময়টা বলা হয় যে আমরা যেন সব কিছু থেকেই নিজেদেরকে একটু সরিয়ে রাখি, মানে পরিমিত সব কিছু করি, স্যাক্রিফাইসের যে ব্যাপারটা। সো খাবারের ব্যাপারেও আসলে এইটা একটা এমন মাস যখন আসলে আমরা যদি হেলদি খাবারটা খাই, তাহলে আসলে আমি যতটুকু শুনেছি, আমি মেডিকেলের ছাত্রী না, সো আমি যতটুকু শুনেছি যে এই এক মাসে আসলে আমাদের ভেতরের বডি পার্টসগুলোতে অনেকখানি উন্নতি হয় যদি আমরা হেলদি খাবার খাই। বাট আমি নিজেও চেষ্টা করছি, এখন যেহেতু একটু বয়সও হচ্ছে, আসলে বয়সের সাথে কিন্তু ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হয়। কারণ আগে অনেক জাঙ্ক ফুড খেয়েও কিন্তু ভালো থাকতে পারতাম, হয়তো বয়সের কারণে, বাট এখন কিন্তু দেখা যায় যে অনেক বেশি, রাইট, এখন বেশি ভাজা পোড়া খাওয়া খেলে দেখা যায় যে মানে অনেক ব্লোটেড ফিল করি, বা পেটে হয়তো গ্যাস হচ্ছে, খারাপ লাগছে, স্টমাক আপসেট হয়ে যাচ্ছে, স্টমাক আপসেট হয়ে যাচ্ছে। এটা একটা বড় বিষয় আসলে। সো ওটাই বলবো সবাইকে যে হেলদি খাবার খাবেন এই রোজার ইয়েতে। এবং আজকে আমরা যেরকম একটা খুব মজার সুন্দর একটা হেলদি খাবার দেখলাম, আমার কাছে মনে হচ্ছে আমি এটাকে দুটো জায়গায় ইউটিলাইজ করতে পারবো। একটা তো আমরা ইফতারে বানাবোই, এবং আমার দেখেই মনে হচ্ছে আমার মেয়ের বিফ খুব পছন্দ, ওর বাবারও খুব পছন্দ। সো আমার বাসায় মোটামুটি এটা একটা ফেভারিট খাবার হবে, বোঝা যাচ্ছে, এবং আমার বাচ্চার টিফিনেও আমি দিতে পারবো। বিফ দেখিয়ে ভেজিটেবল কার্বোহাইড্রেট। হ্যাঁ, সো থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। এটা আপনার জন্যই, কিন্তু আমরা যেহেতু রোজার সময় আমরা প্রপার টাইমে ইফতারের যে টাইমটা হবে তখন আমরা এটা খাবো। আর আপনাদের জন্য রয়েছে প্রাণের পক্ষ থেকে ওয়ান্ডারফুল একটা স্পাইসেস বাস্কেট, মিস জুলি, এটা হচ্ছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু আমাদের যে চটপটি মশলা রেডি, মাংসের মশলা, বিরিয়ানি মশলা, দিস ইজ টোটালি রেডি। জাস্ট বিরিয়ানির চালটা হাফ ডান করে ফেললেই বিরিয়ানি রেডি। আমি এটা নিচে রেখে দিচ্ছি, এটা আপনার জন্য। আর এটা হচ্ছে মিস সাদিয়া, এটা হচ্ছে আপনার জন্য। এবং রোজার মাসে এটা শেষ করে ফেলতে হবে, এবং প্রাণ বেশি বেশি করে ইউজ করতে হবে সব সময়, যেন খাবার রান্নাতে আমাদের সময়টাকে বাঁচিয়ে ফেলে। আমি লিখে দিচ্ছি, জি বসেন। থ্যাংক ইউ এগেইন ফর ইউর ওয়ান্ডারফুল টাইম। আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এপিসোড দেখার জন্য, এবং আমাদের এই এক্সক্লুসিভ রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন, নট অনলি ইন রামাদান, সারা বছরই স্টমাককে রেস্ট দিবেন। সারাদিন যেন আমরা সবসময় রিচ ফুড না খাই, কিছু সময় যেন একটু হালকা ফুড খাই, যেন আমরা হেলদি থাকি। নেক্সট এপিসোডে আমরা আরেকজন অতিথিকে নিয়ে আসবো, এবং সাথে থাকবে এক্সক্লুসিভ একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।